তাহলে অনেকদিন পর বাগানে এলাম। বাগানের অবস্থা কি দেখতে পাচ্ছি তো ভুঁইটা কাউকে দেখতে পাচ্ছি না। কি আর রে সাহেব? আমার ভাতিজা ভালো আছো? হ্যাঁ, খুব তোমার ভালো। অবস্থা কেমন আছে? অবস্থা একটু বাগানে ভুঁই নিরাচ্ছিলাম। বুঝে গেছিলা? হ্যাঁ, তো বলছি বাগানের হালচাল কেমন আছে? অনেকদিন পর তো এলাম। হালটা খুব একটা ভালো নেই। তাই তো বলছি, আম টাম তো রাস্তাতে অনেক পড়ে দেখছি। এবার আমের দামটা কত পেলে? ওই হচ্ছে মোটামুটি, খুব একটা ভালো হয়নি। তো এবার ভাবছি আম টাম বেচে কিছু হবে না এরকম খালি ঘুরে মারা হবে? হ্যাঁ হ্যাঁ, ওগুলা কোনো টেনশন করতে হবে ওগুলো না। কথা এই তো বলছি। ওগুলো তো হবে। ওগুলো হবে। তো আজ কি আপা হঠাৎ করে এই যে হঠাৎ মানে মনে পড়লো কি আকাশের পুরা- চাঁদ একবার দেখতে পাচ্ছি নিচে। নিচে মানে কেমন কি আমি বললাম কি দেখি বাগানের হাল অবস্থা কেমন আছে দেখা আসি। তো দুপুরে খেতে বসাই, খেতে বসে বসে ভাবছি কি যে যাবই আজ বাগান যতই হোক মেঘাদা হোক সেইগুলো চলে নু। তো কথাটা হলো কি আম টাম গালা খিলাও আমরাকে। অবশ্যই তো। চলো তাহলে হ্যাঁ, আমার আমার কাছটা খাট। ওটা খাবে নাকি? হ্যাঁ, ওগুলো তো আমটা- আমারই কিনা সব। তোমারই হ্যাঁ তো তো পারো একটা আম গালা খাই, হ্যাঁ তো। এটা পাক্কা হবে। হ্যাঁ, একবারে দারুণ খেতে হবে। তো ধুয়ে খেতে হয় নাকি? ধুইয়া বলতে হ্যাঁ একটু ধুয়ে নেবো। চলো বাড়ি গিয়ে খেতে হবে তাহলে। হ্যাঁ, আমার মাঠে যে একটা কল্প নেই, মানে বলবো না হবে। চলো ওই সাইডে আমার মানে একটা থাকার ব্যবস্থা আছে সবই। শালা অতক্ষণ হ্যাঁ হলো আমটা ধুতে গেছে কোনটায় গেছে যে মেহেন্দি কত দূর? হ্যাঁ বুকুর বাপ, এসে এসে তুমি এতক্ষণ লাগে? এই এলাও তোমার আম ধুয়ে লেনু। অনেক সুন্দর তো আমটা। বসো বসো এখানে বসো, হ্যাঁ, গল্প সল্প করি। অনেক দিনের উপরে বাগান এসেছি, আমটা অনেক মিষ্টি। সেই সাথ তুমি এই জমি গেলা দেখতে পাচ্ছ কি না? এই জমি যারা মানে দিয়েছি তো মানে পুঁজিটা কম রকম উঠবে, কারণ আমের তো সেরকম দাম নেই। আমি আমি আজকে বাজারে গেছিলাম বুঝতে পারলা, কৃষি মান্ডি। তো ওখানে যে একটা দেখছি একটা লোক আম নিয়ে বসে আছে। আমের রেটটা অনেক কম, এলাকা 10 টাকা কেজি আম। আমের সেরকম দাম নেই এবারকার। আমি ভাবছিলাম ওই মান্ডির পিছনে যে জায়গাটা ছিল ওই জায়গাটার আমনে ছুটি বেচি নিয়ে বেকার। তো আমি ভাবলাম ওই আমনে ছুটি বেচে টেচে বেটা বেটির বিয়ে দেবো। তো যা আমের দাম, বেটা বেটির বিয়ে কি আমার এলাকা বিয়ে হবে না লাস্টে? এলাকা বিয়ে হবে না লাস্টে, আমার বহি পেলে যাবে। আমার মিষ্টি বুঝতে পারলে তোমার গায়ে। আমার পুঁজিটি উঠবে কম করে, ঠিক আছে? মানে আমের তো সেরকম দাম নেই, তো পুঁজিটি উঠবে। তো যাক, এটিকে আল্লাহর কাছে মেলে, আল্লাহর কাছে মেলাই। এটিকে আল্লাহর কাছে মেলে। তা আমি ভাবছি তোমার বাগানে একবার যাবো কৃষক মান্ডির ওখানে। হ্যাঁ, বাগানে লে যেতে পাই না, খুব চাপে আছি তো। কাজ কাম মানুষের, হ্যাঁ। কাজ কামই তো মানুষকে ব্যস্ত করে দিচ্ছে, কিন্তু কাজের দামটা তো উঠে পারি না বুঝতে পারলা। আন্ডা ভালো লাগছে তো? অনেক ভালো। কত টাকা হে রেটের গাছ জ্বালা? এগুলো এই পুরো বাগানটা দেখতে পাবো। এই পুরো বাগানটা না, এই পুরো বাগানটা তো এইগুলা বাগান বুঝতে পারছো, ওই 3 লাখ টাকা চেয়েছিল আমার কাছে। তো ওই কমে সময় আমি বলে 2 লাখ দিব। তো এবারকার দেখছি কি যে লিয়ালি তো ওই 2,80,000 টাকা লিয়া, 3 লাখ টাকা চেয়েছিল। তো 2,80,000 টাকা এটা লিয়া। কার বাগান? এটা শহীদের নাকি? হ্যাঁ, ওই শহীদের ছিল। ও তো শহীদ আমার কাছে বিক্রি করলে নাকি বলে আর বাড়িতে কার নাকি দিয়ে দিবে। তো বুঝলে আমার কাছে বেচলাম ঠিক। ভালোই হয়েছে, গাছ ভালোই আছে বুঝতে পারলা। আর এখন অনেক আছে তো আম আছে, হ্যাঁ আম হয়েছেও ভালো, কিন্তু কথা হয়ে গেছে আমের দাম নেই। আমের দামটা নেই, এটাই তো মানুষ। আর মানুষ কত আম খাবে? আল্লাহর দাওয়া আম অনেক হয়েছে এবার বুঝতে আম পারলা। কি করবো, মানে আম ফেলছে, দেখছি ফেলছে, এত আম হয়েছে কি যে ফেলে দিচ্ছে মানুষ। আমটার কালারটা দেখছো কত সুন্দর। আমের আগরে ডিজাইন খুব সুন্দর হয়েছে, কিন্তু আমের কোনো দামই নেই। ঠিক আছে, হুম চলো আবার দেখা হচ্ছে আমটা কেন।